যে আজকে ইসলামাবাদ থেকে শুরু সেই বিধানপল্লী থেকে আরম্ভ করবেন, একবারে রাস্তা দিয়ে আলমগঞ্জ হয়ে একবারে গোলাপবাগ দিয়ে গিয়ে উঠবেন, পুরো রাস্তা পেপার ব্লকে হয়ে গেছে। 26টা পেপার ব্লকের রাস্তা হয়েছে, 20 থেকে 22 কোটি টাকা খরচ হয়েছে। যত পুজোর আগে প্রায় 52টা রাস্তা, তেতাল্লিশ 45 আরো 7টা পয়যোগ হয়েছে। এতগুলো রাস্তায় আন্ডার লেয়ার করা হয়েছে। বর্ষার জন্য 2.5 মাস বন্ধ ছিল, তারপরে সেই আন্ডার লেয়ার গুলো এখন বিটুমিনাস হচ্ছে, সব পিচের রাস্তা করা হচ্ছে। আমরা আশা করি আপোষের কাজ আরম্ভ হয়ে যাবে আগামী মাসে ডিসেম্বর থেকে। আমরা যদি বর্ধমান শহরে আরো 30 কোটি টাকা, 299টা বুথ ইন্টু 10 লাখ পার বুথ, যদি আমরা প্রায় 30 কোটি টাকার কাজ আপোষে আমরা করব। অলি গলি, রাস্তা, ড্রেন, যে ওয়ার্ডে যা যা প্রয়োজনীয় আশেপাশে পড়ে আছে, বড় রাস্তাগুলো পৌরসভা অলরেডি সব ধরে নিয়েছে, একে একে ডিসেম্বরের মধ্যে করবে। আর ছোট পাড়ার ভেতরের কাজগুলো আপোষের মাধ্যমে আমরা করব। ডিসেম্বর জানুয়ারির মধ্যে আপনারা দেখবেন বর্ধমান শহরে মূলত যে অভিযোগগুলো আছে অনেকগুলো থাকবে না। মমতা ব্যানার্জির অভিনব প্রকল্প আমার এই বয়স পর্যন্ত যা আমি কখনো শুনিনি, দেখিনি, বুঝিনি। যে পাড়ার মানুষ বলেছে আমাদের পাড়ায় এই এই কাজগুলো দরকার, সেই কাজগুলো এস্টিমেট করে, মাপজোক করে, বেটিং করে, সেগুলো টেন্ডার করে, ওয়ার্ক অর্ডার করে আমরা সেই কাজ ডিসেম্বরের মধ্যে নামিয়ে দিচ্ছি। অলরেডি পৌরসভায় 150 বুথের আরএসপি তোলা হয়ে গেছে, ফর অ্যাপ্রুভাল পাঠানো হয়েছে, আমাদের কাজ আরম্ভ হয়েছে। আমরা চেষ্টা করছি, সব পেরেছি, বর্ধমানের কাজ সব হয়ে গেছে। আর একটা সুখবর আপনাদের আজকে দেবো বলেও আপনাদের কাছে এসেছি। সুখবরটা হচ্ছে বর্ধমান টাউন হলের কাজ দ্রুত গতিতে 4টে 5টা করে সেট লাগিয়ে গত 3 মাসের মধ্যে on the way of completion of the total work, and that will be done in the month of this, by this month of this November. আশা করছি নভেম্বর 30 তারিখের মধ্যে টাউন হল আমরা কমপ্লিট করতে পারবো। ডিসেম্বর থেকে মানুষের জন্য আমরা খুলে দিতে পারবো। এবং শুধু তাই নয়, একটা সর্বাধুনিক একটা অডিটোরিয়াম, যা কলকাতার পরে মফস্বলে বর্ধমানের মানুষ পাবে। প্রায় 4 কোটি টাকার উপরে খরচ করে, তার সাউন্ড সিস্টেম থেকে, লাইট সিস্টেম থেকে, এলইডি থেকে, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে, তার টয়লেট থেকে, তার ভিআইপি রুম, তার গ্রিন রুম, তার টয়লেট, সমস্ত কিছু ব্যবস্থা সহ একটা অত্যাধুনিক অডিটোরিয়াম বর্ধমানে হচ্ছে। এবং সেটা আশা করছি আমরা ডিসেম্বরে আপনাদের জন্য, সকলের জন্য, বর্ধমানবাসীর সকলের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানের জন্য খুলে দিতে পারবো। শুনেছি রাস্তাগুলো হচ্ছে, আমাদের সময় দিন। আর একটা কথা, প্রতিশ্রুতি নয়, মিথ্যাচার করে লাভ নেই। আমার এই বয়সে যেটা পারবো না সেটা বলবো না, যেটুকু পারবো সেটুকু বলবো। আর এই আরো একজন বলেছে খুব রূঢ় আচরণ। রূঢ় আচরণ আমি জানি না কোথায়, তবে কর্মক্ষেত্রে হয়তো কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে। আপনারাই আমার তো ছেলে মেয়ের মতো, বলতেই পারেন আমাকে। যাই হোক, আমার আজকে যেটা বলার ছিল, ডেভেলপমেন্ট ওয়ার্ক ইজ অনগোয়িং, সব দিকে চেষ্টা করছি। জল, অমৃতের জল চালু হবে, ট্রায়াল চলছে। যেখানে যা ঘোলা বেরোচ্ছে, খারাপ বেরোচ্ছে, সবকিছু ঠিকঠাকের চেষ্টা হচ্ছে। আশা করছি ডিসেম্বরের মধ্যে অমৃতের প্রকল্পে আপনারা ভাবতে পারেন প্রায় 70 থেকে 75 হাজার বাড়িতে হাউস টু হাউস কানেকশন কমপ্লিট হয়ে গেছে। কাজটা কি হয়নি? 70-75 হাজার বাড়িতে কানেকশন দেওয়া হয়ে গেছে। কে ট্যাক্স পেয়ার, কে নয় আমরা দেখিনি। ঝুপড়ি ঝাপড়ি যেখানে যে বাস করে তার বাড়িতেই জলের কানেকশন দেওয়া হয়েছে। এত বড় একটা প্রকল্প হয়ে গেছে, প্রায় শেষের মুখে। তাইলে একদিকে টাউন হল, শ্মশান হলো, এটা হলো, বিগ বাজারটা করা হয়েছে। আজকে বিসি রোডটা নিয়ে অনেকের অভিযোগ আছে। আমি আপনাদের বলছি, বিসি রোড তার সব মাটির তলায় দিয়ে দেওয়া হয়েছে, রাস্তাটা চওড়া করার ব্যবস্থা হয়েছে। এবং আগামী 2 মাসের মধ্যে বোরহাট পর্যন্ত বিসি রোড কিন্তু যেরকম প্রত্যাশিত সেই কাজ আমরা শেষ করতে পারবো, আমরা আশা করছি। ওদিকে যেটা গোড়ায় মোহনবাগান মাঠ থেকে একদম সেই ম্যারেজ হল পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা হয়ে যাবে, কাজ আন্ডার লেয়ার হয়েছে। টিটোরহাটে মোড়হাট থেকে একদম জলকল পর্যন্ত রাস্তা আন্ডার লেয়ার হয়েছে, কাজটা শেষ হবে। বড় বড় অনেক রাস্তা আমরা ধরেছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আর বেশি বলতে চাই না,
কিন্তু আমি গুনে বলতে পারবো না, এটা যারা আমাকে বসিয়েছে তারা বলতে পারবে। তবে যে কদিন আছি, আর আপনারা যদি সরিয়ে দিতে পারেন, এখন একটা ঠেলা দিন আমি সরে যাচ্ছি, এটা যদি কেউ পারেন করতে পারেন, কারণ আমি গুন্ডাও নই আর মারামারিও করতে পারবো না, ফেলে ফেলে দিতে পারেন। অথবা যদি আপনার হাতে ওই ইয়ে আছে, একদম তো ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ছেড়ে দিচ্ছে, পরের সরকার চলে গেছে, এইভাবে যায়, মৃত্যু না এলেও যাওয়া হবে না, আর যারা বসিয়েছে তারা না সরালেও সরানো হবে না, সবাই ব্রেকিং নিউজ দিচ্ছে। এই নিউজ ব্রেক করবার আগে একটু কথা বলে দিতে পারে। আর যারা লেখেন, লেখার ক্ষমতা সবারই আছে, কিন্তু কি লিখছেন আগে একবার পড়ে নিয়ে। সবার কাছে আমার অনুরোধ, আপনারা ভালো থাকবেন। আর যে কদিন আছি, কারণ কোনো কাজ থাকলে, কোনো পরামর্শ থাকলে, কোনো কিছু থাকলে, মানে আজকে আমি কিন্তু দলত্যাগও নয়, পদত্যাগও নয়, আর দেহত্যাগও নয়। দেহত্যাগ হতে পারে আপনারা ঠেলে ফেলবেন, তা না হলে আমি যাচ্ছি না। দুটো প্রশ্ন আছে না, প্রশ্নটা পরে আমি শেষ করি। তাহলে আমার কথা, আমার ছোট ভাই বোনদের এটা বললাম, যে কদিন আছি গালাগালি দিতে হলেও আমার সামনে গিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আর কোনো ত্যাগে আরই নেই, যে কদিন বাঁচবো যোগে আছি, যোগে আছি, কোনো ত্যাগে নেই। যেখানেই বলবেন যোগ করতে আমি আপনাদের সঙ্গে আছি। কেন যোগ? মনুষ্যত্বের বিকাশ। মনুষ্যত্ব যদি না থাকে তাহলে কিন্তু হবে না। দিশা হরিয়ে প্রাণ ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। এখনো বেঁচে আছি, আমার প্রাণ আছে, আমার মনে আনন্দ আছে, আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিয়ে বাকি দিনগুলো কাটাতে চাই, তাতে আমি থাকি আর না থাকি। সবাই ভালো থাকবে, এই আমার শেষ কথা। আমি বাজা কথা বলিনি, আমি বলেছি অন্তরায় আছে, করছি, তার মধ্যেও করছি, করা হচ্ছে। আবার একটা আমি বর্ধমানের ইতিহাসের বর্ধমানে যারা রাজবাড়ির ঘড়ি ঢেকে দিয়েছে, আমি সেটাও ব্যবস্থা নেব। আমি বলে গেলাম আপনাদের সামনে, যারা রাজবাড়ির ঘড়ি ঢেকে দিয়েছে, পেছনে যারা থাকুক, যিনি থাকুক, যদি কেউ থাকে, সেটা কিন্তু ভাঙা হবে। আমি বলেছিলাম 8 তলা ভাঙবো, ভেঙেছি। বিরিয়ানি হাউস ভাঙবো, ভেঙেছি। আমি আবার বলে দিয়ে গেলাম, ওই রাজবাড়ির ঘড়ি যারা ঢেকেছে, বর্তমানের ইতিহাসকে যারা কভার করতে চাই, এমনি ভাবে ঢেকে দিতে চাইছে, সেটাও ভালো লাগে। এই একটা অংশ থেকে আমি শুনুন, সকাল 7টা থেকে এখন রাত 11টার মধ্যে যে কাজটা করি, শুধুমাত্র সার্ভিস টু দ্য পিপল, মানুষের কাজ, মানুষের সঙ্গে থেকে মানুষকে নিয়ে চলার যে কাজ। রাজনীতি আমাদের নেতারা রয়েছেন, দল যারা করেন, মানে প্রতিনিয়ত যারা দলের মধ্যে দলকে নিয়ন্ত্রণ করছেন, এটা তারা বলতে হবে। আমি এই যে এতগুলো লোক, আপনারা সবাই যদি আমার বিরুদ্ধে হন, আমি থাকতে পারি? সব কাউন্সিলর যদি বিরুদ্ধে হয় থাকতে পারি? বর্তমানে 90% লোক যদি বিরুদ্ধে যায় থাকতে পারি? লেখেন কি করে এসব? 90% ধারণা আছে কিছু? হোয়াট ইজ 90%? সব কাউন্সিলর বিরুদ্ধে। একটু 10টা কাউন্সিলর এসে বলুন তো। এক জায়গায় চলতে গেলে, বসতে গেলে, বাস করতে গেলে মতবিরোধ হয়, মতানৈক্য হয়, এগুলো সব হয়, কিন্তু তার মানে কি আমি আপনার শত্রু হয়ে যাব? এগুলো অবান্তর কথা। পৌরসভা কোন মার্কেট নিয়ে সচেতন থেকে আপনার বাধার সম্মুখীন হতে হচ্ছে? অনেকগুলো মার্কেটকে নোটিশ করেছি, তার মধ্যে একটা মার্কেট থেকেই তো সব এইসব আক্রমণ হচ্ছে আসে, আর সবগুলোই হয়তো হবে। তবে আপনাদের জানিয়ে রাখলাম, আমি এই 9টা মার্কেটেই নোটিশ করছি। যারা দখল করে আছেন 3তলা 4তলা বাড়ি, বর্ধমান শহরে একটা 3তলা 4তলা বাড়ি এখন কত মূল্য জায়গা ধরে দেখুন দেখে, সেই বাড়িটা যদি আপনি বিনা পয়সায় ভোগ করেন, পৌরসভা আমি চাইলে এখানে আপনারা আমাকে যে দেখছেন পৌরপতি হিসাবে, আমি কি কাঠের পুতুল হয়ে থাকবো? সব দিয়ে দেবেন আমাকে? অসাধারণ হয়, অসাধারণ হয়। আমি তো বলেছি, আপনি বুঝে নেবেন। আমার মার্কেট আছে কবিতা সিনেমার গলিতে 3টে মার্কেট। একটা হচ্ছে গীতাঞ্জলি, একটা কল্যাণী মার্কেট আমাদের সঙ্গে রিনিউ করে আবার চুক্তিবদ্ধ হয়ে আছে, আর একটা হচ্ছে মুক্ত বাংলা মার্কেট, আর 3 লাইনে আছে 7টা মার্কেট।
পাতাল বাজার আছে, সেন্ট্রাল মার্কেট আছে, সাউথের বাজার আছে, কমপ্লিট মার্কেট আছে, মোট 10টা মার্কেট আমার হাতে আছে। তার মধ্যে একটা অলরেডি রিনিউ এবং এগ্রিমেন্ট ডান, সেটা হচ্ছে কল্যাণী মার্কেট। আর কোনো মার্কেট আমাদের কোনো পয়সাও দিচ্ছে না, আমাদের সঙ্গে কোনো আলাদা হচ্ছে 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 মার্কেটগুলোর সঙ্গে কি কোনো চুক্তি ছিল? যে সব চুক্তি ছিল, কারোর সঙ্গে 30 বছর, কারোর বছর 20 বছর, মানে আগের যে বোর্ডগুলো ছিল সেই আমলে এই চুক্তিটা ছিল। কারোর ধরুন এখন 22 সালে শেষ হয়ে গেছে, কারোর 21-এ শেষ হয়ে গেছে, কারোর 23-এ শেষ হয়ে গেছে। আমার কাছে ফাইলা আছে সব, বহু বহু। বর্ধমান শহরের রাস্তা সোনা দিয়ে বাঁধানো হয়ে যাবে যদি যার সম্পত্তি আছে সেই সম্পত্তি রিটার্ন আমরা পাই। আপনি বাড়ি দখল করে আছেন, 1 পয়সা দিচ্ছেন না, যেই আমি আপনাকে নোটিশ পাঠাচ্ছি সঙ্গে সঙ্গে বলছেন ওই ঠাকুরদার তোলো 3 তারিখে সরে যাবে, 4 তারিখে সরিয়ে দেবো। সব ক্ষমতাই আপনার হাতে, আপনি আমাকে রাখছেন, সরাচ্ছেন, কারণ কি আমি নোটিশ দিয়েছি, তা আমি নোটিশ আবার দেবো। বর্ধমান শহরের ড্রেনগুলো সংস্কার না করার ফলে জল আপনার সঙ্গে ডিসেম্বরের শেষে আপনাদের এইখানে এসে নট অফিসিয়ালি এমনিতে বসবো। আমি আশা করছি বহু ড্রেন আমরা করে দিতে পারবো ডিসেম্বরের শুরু থেকে। যেগুলো আছে পরিষ্কার, আমি বলি পুজোর এই 1-1.5 মাসে প্রত্যেকেই একটু শিথিলতা আছে, শৈথিল্য আছে। যারা পরিষ্কার করেন, কাজ করেন, আমি নিজে ভুক্তভোগী, সব ওয়ার্ডই আরেকটা বিষয়, আপনি যেটা বললেন যে খাবারের দোকান, নার্সিং হোম, বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান, বিয়ে বাড়ি টাকা আগেও বলেছে। আমরা বলি আমরা এগিয়ে এক সেকেন্ড, সমস্ত বিয়ে বাড়ির তালিকা আমরা করেছি, ঘুরে ঘুরে যত বিয়ে বাড়ি বর্তমানে চলছে বিয়ে বাড়িগুলো আমাদের মাপজোপ করা কমপ্লিট হয়েছে। এরপরে আমরা নার্সিংহোম গুলো এবং ল্যাব গুলো, প্যাথোলজিক্যাল ল্যাব, তারপরে মিষ্টির দোকান, ফাস্টফুডের দোকান, ওই প্রথমেই বলেছি ম্যান পাওয়ার আমাদের কম। বিয়ে বাড়িটা কমপ্লিট হয়েছে এবং নার্সিংহোম করাচ্ছে। যে ক্লাবে আছে তারা তো বিনা টাকায় 20,000, 30,000, 25,000, 50,000 করে টাকা আদায় করছে। সরকারি জায়গায় অনেক বিয়ে বাড়িও হয়েছে তো, হয়েছে। তারা কেউ 1 পয়সাও পৌরসভাকে দিচ্ছে না। এবারে একটা কথা যেটা বলছিলাম, আপনি বলুন তো, এত বিয়ে বাড়ি, এত নার্সিংহোম, এত প্যাথোলজিক্যাল ল্যাব, এত ফাস্টফুডের দোকান, এত মিষ্টির দোকান, এদের বোঝাগুলো কোথায় যাচ্ছে? এটা আগেও আপনি বলেছিলেন। গতকাল আমাকে নিয়ে গেল, এই ভাই এক মিনিট, গতকাল আমাকে নিয়ে গেল প্রায় ধরেই কেশবগঞ্জ চটিতে ব্যাংক অফ বরোদার পাশে যে এটিএমটা আছে তার পাশ দিয়ে একটা গলিতে, এখানে এক উকিল বাবু ওখানে বাড়ি করেছে। ওরা ধরে নিয়ে গেল 12:30 1টার সময়। গিয়ে দেখলাম গোটা পাড়াটা 3 তলা 4 তলা বাড়ি ভর্তি, সব 26 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে, রাস্তার উপরে জল। কি ব্যাপার? বাড়িগুলোর জল নয়, 2টো নার্সিংহোম ওই গলির মধ্যে হয়েছে, একটা বোধহয় রিকভারি আর একটা কি। নার্সিংহোম খুলে এখন সবাই তো নোংরা আবর্জনা, নোংরা গুলো যত অর্চানেট সব ফেলছে রাস্তায় কোনায়, আর জলটা ছাড়ছে রাস্তায়, গোটা পাড়াটা ভাসছে। এই যে কালকে দেখে এলাম, বলুন এবার কি করবো? কোথায় নার্সিংহোম হবে, কাকে লাইসেন্স দেওয়া হবে, কাকে হবে না, সিএমওএইচ বা অন্যান্য দপ্তর তো আমাদের সঙ্গে আলোচনা করছে না। গলির মধ্যে এখানে সেখানে নার্সিংহোম দিয়ে দিচ্ছে, তাদের গোজা, তাদের ময়লা, তাদের জল। পরিকাঠামো ছাড়া এই ধরনের আমাদের তো এখন আর কোনো লাইসেন্স নিচ্ছে না। ট্রেড লাইসেন্স যেটা করে 2,000-6,000 টাকার, সেটা অনলাইনে করে নিচ্ছে, আমরা জানতেই পারছি। অসুবিধাটা অনেক হয়েছে এখন। আর একটা বিষয়, মল তৈরি হচ্ছে বা বিভিন্ন সংস্থার যে ব্র্যান্ড তৈরি হচ্ছে, আমাদের ফাঁকি দিচ্ছে। তাদের যে নোটিশ করেছি, আছে বলে মনে হচ্ছে। আমি নোটিশ করেছি সব, তারা তো অন্যায়ভাবে ফাঁকি দিচ্ছে। ধরুন ওনার একটা 1তলা বাড়ি ছিল জিটি রোডের পাশে, সেই বাড়িটার ট্যাক্স কত? ধরুন 50 টাকা ট্যাক্স। ওই বাড়িটাকে সামনেটাকে ঘুরে দিয়ে পুরো মাল্টিন্যাশনাল কোম্পানি কেউ একটা শোরুম করেছে,
সে ওই 50 টাকা ট্যাক্সের উপরে ভিত্তি করে ট্রেড লাইসেন্স হয়তো 1500 টাকা দিয়ে বললাম। গেট স্ট্যান্ড শহরের প্রথম ভরে যাবেন, গেট স্ট্যান্ড থেকে আরম্ভ করে খোসলা থেকে আরম্ভ করে যত বড় বড় আদি ঢাকেশ্বরী থেকে আরম্ভ করে সবাই ট্যাক্স দিচ্ছে 1000-1500 টাকা। একটা পয়সা আমাদের দেয় না, তাদের ভেজা, তাদের ময়লা, তাদের সবকিছু সাফ করতে হচ্ছে আমাদের। ওদের নোটিশ করেছি সব। পার্কিং বলে কিছু আছে বলে তো মনে হয় না। রাস্তার মধ্যে পার্কিং পার্কিং বড় বড় নতুন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে একদম রাস্তার উপরে, সেখানে দোকানের যারা করবে তারা যে পার্কিং করবে সেটা করছে ডিটি রোডের উপরে, রাস্তা পিডাব্লিউডি রোডের উপরে। তাতে নিজস্ব কোনো পার্কিং জায়গা নেই, কিন্তু পৌরসভার সেই সমস্ত দোকানগুলো মলগুলোর পারমিশন দিচ্ছে। পৌরসভা তো পারমিশন নিচ্ছে না। না তাহলে কি পৌরসভার বিল্ডিংটা কিভাবে হয়েছে দেখতে হবে। না পৌরসভার যারা আধিকারিকরা আছে তারা প্রত্যেকে বলবো শহরের নাগরিক, তারা প্রত্যেক দিন কিন্তু সে রাস্তা দিয়ে যাতায়াত করেন, তাদের আলোচনা করছে না। ব্যাপারটা কি হবে বলতে, যারা এই আধিকারিক আছে, ডিএম বলুন, এসপি বলুন, পৌরসভার পৌরপতি বলুন, অন্যান্য তারা প্রত্যেকে 4 টাকা করে গাড়ি যাবে, তারা যখন যায় তখন রাস্তাগুলো ক্লিয়ার করে ট্রাফিকে, তারা কিন্তু সমস্যা বলতে পারেন না। স্পেসিফিক একটা অভিযোগ আপনি যে কোন জায়গায় আমি দেখে প্রত্যেকটা জায়গায় কাকে কোথায় বলবো, পার্কিং তো নেই। বর্ধমান শহরে পার্কিং বলতে কিছু লট নেই। লোকে যে রাস্তাটাই চওড়া হচ্ছে, যেটুকু অংশ চওড়া হচ্ছে সেইটুকু বাইকে আর ইয়েতে চলে যাচ্ছে। একদম মার্কেট টাইম বাজার নাকি নাম দেওয়া হয়েছে, একদম যা বাইক যাচ্ছে পুরো রাস্তার উপরে, রাস্তার উপরে। এবং এদেরকে মানে বিল্ডিং হয়েছিল, কি করা যায়। যাই হোক, আমরা পৌরসভা এদের কোনো অনুমতি দিচ্ছি না। মানে আমার একটা অনুরোধ, মানে ওইটা যারা আছে গাড়িগুলো আছে, গাড়ি মালিককে ফাইন না করে দোকানদার আছে ফাইনটা করুন, এবং মোটা অঙ্কের, যে তুমি কেন পাবলিক প্লেস ব্যবহার করে পাবলিকের ইয়ে করছে। গাড়ি কি হলো, গাড়ি মালিককে ফাইন না, দোকানদারকে ফাইন করে মোটা অঙ্কের। এজেন্সিগুলো আমরা যেটা আশা করেছিলাম সেই মতো কাজ করছে না। এই শুক্রবারে মিটিং দেখেছি সব এজেন্সিকে, যদি ডিটেলের লাইট ঠিক মতো না ঠিক করে বা ওদের সৌন্দর্যায়ন পর্যন্ত ওদেরই দায়িত্ব ছিল। এই শুক্রবারে মিটিং দেখেছি, না করলে মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল, যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে, আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে, এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশোনা নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7,
মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো, এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? দিলে তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে।